চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে রব্বি কাবা, ও আরশের মালিক, ও রাজবিরাট সাম্রাজ্যের সম্রাট, আকাশ জমিনের মালিক দয়ার আল্লাহ গো, এই বাদশা সুলাইমান নবীরে আমি জেলেওয়ালার কাছে 1 ঘন্টার জন্য হলেও আল্লাহ তুমি আইনা দিও আমার বাড়িতে। একটু আওয়াজ দিয়ে বলেন সব খেলা কার। এদিকে বাদশা সুলাইমান তেনাকে আল্লাহ মুজিজার একটা আংটি দিয়েছিল। আংটি কি? জোরে কোন? আর কি জোরে? মুসা নবীকে মুজিজার দিয়েছিল লাঠি, বিশ্ব নবীকে দিয়েছিল মুজিজা স্বরূপ কোরআন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। যার যত সুবহানাল্লাহর আওয়াজ জোরে হবে আমার পাওয়ারও তত জোরে বাড়তে থাকবে। বয়ানের যৌবন যখন আইছে ওদের কপালে ঠাড়া পড়ছে। ওরা জানে এখান থেকে একটা আন্তর্জাতিক বাড়ি দেবে, এই জন্য মাইকটা বন্ধ হইতেছে কারেন্ট না। কথা বুঝেন না? আমার আব্বা জানেন আর শেষ পর্যন্ত বাদশাহ সুলাইমান নবী হাতের আংটি খুইলা খাদেমের হাতে তুইলা দিয়া হাম্মাম খানায় যায়, গোসলখানায় যায়। একটু জোরে কন্যার হবা। হাম্মাম খানা গোসলখানা চেনেন? হাম্মাম খানা গুল্লে খায় না? আচ্ছা আচ্ছা, এক জায়গায় বলছি হাম্মাম খানা কি, কারণ এটা তো উজু খানা। উনি যেটা বুঝছে এটা কথা কন, ঠিক কিনা? শেষ পর্যন্ত দেখবেন কাজের লোকেরা একটু সাদা সিধা হয়। সাদা সিধা গেটের দারোয়ান, ঘরের চাকরিজীবী, ওই ঘরের মোছা টোছা দেয়, ঝাড়ু দেয় না, কিন্তু একটু যতই সুন্দরী হোক আর যাই হোক একটু সাদা সিধা থাকে। হয় খালাম্মায় বাসায় নাই, আমি কি কইতেছেন কোন কথা কয় না। কাজের লোক তিনার কাছে বাদশা সুলাইমান আংটি খুইলাম নিজের খাদেমের হাতে দিলেন, তুইলে ধরো আংটি ধরো। কি ধরো? আংটি ধরো। এদিকে নকল জিন সুলাইমান খাদেমের কাছে এসে ডাক দিয়ে কয় খাদেম আংটি দাও। কি দাও? কাজের লোক দেখতেছে আসলেই তো সুলাইমান নবী আসলেই তো সরল মনে আংটি দিয়ে দিলেন। কিছুক্ষণ পর আবার এই জিন সুলাইমান কত দূর যাওয়ার পরে আবার আইসা ডাক দিয়ে কয় শোন, আমার মতো যদি কোনো সুলাইমান আইসা তোর কাছে আংটি চায় এমন ধোলাই দিবি যেন রাজ সিংহাসনের কাছে দাঁড়ে কিনারেও যাইতে না পারে। আল্লাহু আকবার। ওদিকে নকল জিন সুলাইমান রাজ সিংহাসনে ওইটা প্রজাদেরকে বলে শোনো, আমার এই শিখার দখল করার জন্য, ক্ষমতা দখল করার জন্য এক সুলাইমান নাকি আসতে আসে। তোমরা শুই না রাখো, উনি আসার সাথে সাথে এমন দোলাই দেবা আডুর বাড়িও খুললে ফেলাবা। তাহলে 2 জায়গায় পাম দেশে না দেয় না? এক জায়গায় দেশে খাদেম রে, আবার দেশে প্রজাদেরকে। কথা কয় না? শেষ পর্যন্ত কুমড়ে গামছা বান্ধা প্রজারা রেডি হয়ে বসে আছে, খালি আসতে দেরি বাড়ি ছুটাইতে দেরি নেই। কথা কও ঠিক কিনা? শেষ পর্যন্ত বাদশা আসল সুলাইমান গোসলখানার থেকে, হাম্মাম খানা, বাথরুম থেকে বের হয়ে এই খাদেম রে আংটি দাও। কি রে আংটি দাও মানে? সুলাইমান নবী বইলে গেছে আডুর বাড়িও বলতে কইছে আপনি আসল না আপনি নকল। একটু জোরে কার আল্লাহু আকবার। অহংকারীকে আল্লাহ পতন করবে কেমনে শিখাইয়া দেয়। কথা কান জোরে কান মারহাবা। কষ্ট হইতেছে? হোক গেছে, যায় যাবে, যে থাকে থাকবে। একটু করে গলাগলি ধরে কান্দা বাড়ি যাবো। কথা কাও ঠিক কিনা? শেষ পর্যন্ত বাজানেরা বাদশা সুলাইমান নবী খাদেমের থেকে ধাক্কা খাইয়া গেল, প্রজাদের মাঝে সংসদ ভবনের কাছে গেল, যাই দেখে আসলেই তো সুলাইমান। কিরে ভাই তুমি কেডা? আমি তো। আমি কেডা মানে? তুমি কেডা? কথা কয় না? খেলা শুরু হয়ে গেছে, ধাক্কা ধাক্কি, কয় তুমি কেডা, সে কয় তুমি কেডা। শেষ পর্যন্ত পাবলিক রে বলছে এই তো সে, এই দাও দাওয়া, রিস্কায় ওটার টাইম পায় নাই। শেষ পর্যন্ত আসো সুলাইমান,
সংসদ ভবন সাইরা কানতে কানতে জাইলার বাড়িতে যাইয়া হাঁটা থামছে, ক্লান্ত শ্রান্ত বিমুগ্ধ বিস্ফোষিত অক্লান্ত পরিশ্রম কইরা জেলেওয়ালা ভাইরে ডাক দেয়া কয়, বাজান আমার ক্ষুধা, আমার একটু খানা দেন, আমার একটু পানি দেন, আমার একটু আপনার সাথে কাজে রাখেন। কয়, না বাবা, তোমারে দেখতেছি না যে কোনো রাজা বাদশার ছেলে, আমার বাড়ির বেড়া হইল কাঠ পাটকানির বেড়া, আমার ঘরে ছাউনি নাই, আমার বিছানা নাই, আমরা ঘুমাই মাটিতে, ইট মাথায় দিয়া ঘুমাই, আমাগো চাউল আনতে দিন ফুরে যায়, তোমারে কেমনে খাওয়াই রে বাবা, তোমারে কেমনে খাওয়াই, তোমারে কেমনে বিছানা দে? একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত বাদশা সুলাইমান যুবক ছেলেটা কারোর কাছে পরিচয় দেয় না। জেলেওয়ালা ডাক দিয়া কয়, বাবা তুমি পরিচয় দাও, তোমার বাড়ি কই, ঘর কই, নাম কি একটু বলো। কয়, এত কিছু দরকার নাই, আপনার আমারে কাজে রাখবেন কিনা তাই বলেন, তাই বলেন, তাই বলেন। শেষ পর্যন্ত বলে, তোমারে রাখতে পারি 1 দিরহামে 1 টাকায়, 1 টাকায় 1 মাস কাজ করবাই 1 টাকা পাবা, যদি রাজি থাকো আমার লগে নৌকা চালে বাইতে চলো। সব রাজি হইল পানি চুন খাইয়া। এই জেলেওয়ালার সাথে নৌকা পায় বহুদিন পর্যন্ত। দেখবেন একজন একটা হিন্দু মানুষ যদিও, একটা সারাল গরিব মানুষও যদি আপনার ভারে আপনার বাসার পাশে থাকে 3 বেসেলারে, দেখবেন কোটিপতিরাও জিগা, চাচা তোমার বাড়ি কই? 1 দিন 2 দিন 3 দিন দেখার পর হঠাৎ একদিন ডাক দিয়া কয়, বাবা আপনার বাড়ি কই? চেহারা মলিন কেন, এরকম কেন? ছেলেওয়ালাও এই যুবক ছেলের ডাক দিয়া কয়, বাবা তোমার একটা কথা জানতে চাই, তুমি একটু বলো। এদিক চলবে? তোমার একটা কথা বলতে চাই, শোনো, বলো। বলবা কি? কয়, বলেন। তোমার 1 নাম্বার কথা জিগাইতে চাই। তোকে যেমন চলতেছিল এমন চলুক, তোরা আর লড়াইস না রে বাবা। হ্যাঁ, তুমি এত গালাল থাকবে। আমি একটু মাইকের নামটা জানিয়ে লই, এলাকায় যে কটা মাইক আছে দেখিস কেন। আমার আব্বা জানেন না, শেষ পর্যন্ত বাদশা সুলাইমানের জেলেওয়ালা জিগায়, বাবা তুমি একটু বলো আমাদের ঘরে কয়জন মানুষ আছে, কয়জন? কথা জিগে মাস শাশি আর আম্মে আর আমি, এই 3 জন আছে, আর কেডা? জোরে কোন আল্লাহু আকবার। কয়, না ভাই না যুবক, আমার ঘরে তোমার চাচি আর আমি 2 জন নয়, তুমি 1 জন, 3 জন নয়। আমার ঘরে একটা দিনদারি সুন্দরী আমানতদারি একটা মেয়ে আছে, যার বংশ হইল জাল্লা। জাল্লা দেইকা আমার মেয়েটারে কেউ নাই না রে বাবা। রিবাব কমা, তোর কপাল তুই বোঝো না, তুই মাইক চালাও, তুই কপাল চালাও। শেষ পর্যন্ত জেলেওয়ালা ডাক দিয়া কই, বাবা আমরা 3 জন না, আমার ঘরে দিনদারি সুন্দরী আমানতদারি একটা মেয়ে আছে, যার বংশ হইল জাল্লা বংশ। এই কথা বলতে না বলতেই ওই যুবক ছেলেটার মুখ একটু মলিন হয়ে গেল। কি হয়েছে বাবা, তুমি বেজার কা? কি সমস্যা, কি কও দেখি? শেষ পর্যন্ত কইতেছে, না আমি একটু অন্যদিকে জেহেনটা চলে গেছিল। যেরকম আল্লাহু আকবার। অন্যদিকে গেছে নাকি সেই সিডি সেরার ঘটনা মনে পড়ছে? যেরকম কোন সেরা? এইরকম একটা তো সিডি আমার কাছে ক্ষমতা থাকতে আসছিল। দেখবেন যারা চৈতন্য তারা কিন্তু টপ করে চিনতে পেরে যায় কি দিয়ে কি বুঝাইতে চাইল। এখানে আমার ব্যয় বানান যাবে না। শেষ পর্যন্ত জেলেওয়ালা ডাক দেয়া বলে, বাবা তুমি একা মানুষ, কতদিন বালিশ নিয়ে ঘুমাবা? তুমি যদি রাজি হও আমি জেলেওয়ালার মেয়েটা তোমার কাছে দিতে চাই। কয়, তাড়াতাড়ি কাজী ডাকেন, বিবাহ শাদী পড়ায় দেন। আর এদিকে শ্রীলঙ্কার মতো নকল জিন সুলাইমান সংসদ ভবনে এর আসার ব্যবহারে মানুষ পাবলিক একটু ক্ষিপ্ত হয়ে গেছে। কয়, আমাকে বেঙ্গলের শেষ, আগের সুলাইমানের মতো তো ভাবমূর্তি দেখি না, এর কথা কথা চলন চলন ধরন মরণ পাল্টে গেছে। এ তো মনে হয় আসল নয়, এটা তো মনে হয় নকল। আসলে তো মনে হয় আমরা আসল সুলাইমান রে হারাইছি। শেষ পর্যন্ত পাবলিক মিলা এমন লড়ান দেয়,
একদিন সুলাইমান হাতের আংটি নিয়ে, চুরি করা আংটি নিয়ে সমুদ্রের ভিতর দিয়ে উড়াল দেয়, বাইদি ভাই হাতের আংটি সমুদ্রের ভিতরে পইরা যায়। আল্লাহর কি খেলা, আল্লাহর কি কারিশমা! এই আংটি বড় মাছ খাবার মনে কইরা গিলা ফালায়। এই আংটির পাওয়ারে মাছ দৌড়াইতে দৌড়াইতে সমুদ্রের ভিতরে দুর্বল হয়ে যায়। শেষ পর্যন্ত নৌকা নিয়ে যেই জেলেওয়ালা আর জেলেওয়ালার জামাই দুইজন বুড়া আর যুবক দুইজনে নৌকার ভিতরে আল্লাহরে ডাকে আর কয়, আল্লাহ নতুন জামাইরে নিয়ে আসছি, তুমি ব্যবস্থা কইরা দিও। একটু জোরে কান আল্লাহু আকবার। দেওয়ার মালিক কে? না, ঠ্যাং সারিয়া দিয়া ও কুটিপতির ছেলে কি ভাব দেখাও, মুটু পাগলার কার্টুন দেখো। আহারে বাবা পাগলারাও, এইবার কিন্তু খেলা জমে যাবে। এখন এদিকে তাকাইও, এলোমেলো থাইকো নাও। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন, সব ক্ষমতার মালিক কে? এতগুলো মানুষের ডাকটা এত আল্লাহ ছোট হইল। এক চাচা জানে খালি পান চাবাই এই যাচ্ছে, যেই পানে তোমার আল্লাহ নামের ডাকটা বন্ধ করে রাখলো, ওই পান জীবনে আর খাইও না। পায়ে হাত দিয়ে বলি, রে বাবা এইবার একটু আওয়াজ দিয়ে বলো, সব ক্ষমতার মালিক কে? ওই চাচা ভয়তে তাড়াতাড়ি পান ফেলাইয়া আল্লাহ করে ডাক দিছে, আল্লাহ তুমি ওই চাচারে মক্কা মদিনা দেখাও। জোরে কানা আমি। আমার আব্বা জানে না, শেষ পর্যন্ত বাদশা সুলাইমান কষ্ট হইতেছে, চলবে শেষ পর্যন্ত বাদশা সুলাইমান নবী শ্বশুরের সাথে মাছ মারতেছে। ওই ক্লান্ত শ্রান্ত বিমুগ্ধ অক্লান্ত দৌড়াদৌড়ির পর সেই মাছ দুর্বল হইয়া জামাই শ্বশুরের জালের ভিতরে বাজলো। যখন জালে টান দিল, দেখতেছে বড় মাছ পেট ভাসা দিছে। খুশিতে বাগবাগ জামাই শ্বশুর দুজনে মাছ নিয়ে বাড়ি যায়। অন্য মাছ সব বিক্রি করে ফেলায়। বড় মাছ বাড়িয়েই না শ্বশুর বাবাই শাশুড়ির হাতে দেয়। বিবিরে ডাক দেয়া কয়, বিবি গো, আজকে তোমার মালিক আমার মালিক আল্লাহ এমন এক নিয়ামত দিছে, নতুন জামাই আর নতুন ঘরের ভিতরে বরের বরকতে আল্লাহ তাআলা না হাজার নিয়ামত দিয়া মনে হয় ঘর ভরপুর করে দিয়েছে। আস্তে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত শ্বশুর ডাক দিয়া কয়, ও আদরের মেয়ে, ও আমার আদরের বিবি, এই মাছ জবাই করে আমার জামাই রে খাওয়াবা। যখন মেয়ে আর বিবি দুইজনে একজনে আর একজনের দিকে সুন্দর করে মজা করে তাকায় আর মিট পিটে হাসি, আল্লাহ বলে পারে না, দেখো মা আল্লাহ দিতে পারে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মাছ যখন দাও বডির উপরে নিলেন, যখনই জবাই করলেন, পেটের ভিতর থেকে ঠেলা দিয়ে সেই সুলাইমান নবীর আংটি চলে আসলো। আসতে বলেছে যারা সুবহানাল্লাহ বলো না, মনে করবো তোর খাওয়ানোর মালিক ভারতের মোদি সরকার। যারা সুবহানাল্লাহ বলো না, তোর খাওয়ানোর মালিক আমেরিকার সেই লিঙ্কন মার্সেরা। যারা সুবহানাল্লাহ বলো না, দুনিয়ার রাজা বাদশারা তোরে খাওয়ায়। আর ইমানদারেরা সুবহানাল্লাহ বইলা পিকআপ মারছো, বোঝা যায় তোমার খাওয়ানোর মালিক আমার খাওয়ানোর মালিক আল্লাহ। কথা কও ঠিক কিনা? এ মুসলমান আব্বাজানেরা, যুবক যুবতীরা শুনো, সুলাইমান নবী রাতে বাসর রাতে উযু কইরা বিবিরে বলে নামাজ পড়ো, যায় নামাজ দিলাম। আর বর্তমানে যুবকরা কয় একটু শ্বশুরে মোবাইল দিতেছে, মোবাইলটা একটু দাও তো। বাসর রাতে বউ লেগে কথা না কইয়া কথা কইবে মোবাইলে, বন্ধুকের দেখাইবে, দেখ আমার বউ, কথা কয় না? আছে না নাই? শেষে পরকীয়ার প্রেমে জড়াইয়া আর কপাল দেওয়ার নেককার বউ চলে যায়, আরো শেষে এতিমের মতো দেশে দেশে ঘুরিয়ে বেড়ায়। কথা কন ঠিক কিনা? আমার আব্বা জানেন, যুবক যুবতীরা বাদশা সুলাইমান বাসর রাতে ঢুকলেন। বিবিরে কয়, উযু করো, নামাজ পড়ো, তোমার সাথে আজকে কিছু কথা আছে, কথাবার্তা আছে, লেনদেন আছে। আবার কি কথা? আবার কি লেনদেন, আবার কথাবার্তা? হ্যাঁ কথাবার্তা আছে। নামাজ হয়েছে? হ্যাঁ হয়েছে। কি করবেন তাড়াতাড়ি করেন। দেখবেন যারা একটু সুন্দরী, একটু অহংকারী ভাব থাকে, কন আমি কি করবেন তাড়াতাড়ি করেন, কথা কয় না। আর যারা একটু শ্যামলা কালো টালো, আমাদের কিছু লাগবে নি, একটু কিছু লাগলে বলেন, খুব কাকুতি মানে ও তো একটু কালো, কথা কয় না। কারণ মিডিয়ার লোক না থাকতো তাইলে কইতাম না, মিডিয়ার লোক যেহেতু আছে এই জন্য এই বয়ান 18 পাঠ হইবে আজকের। কথা কয় না কেন? আমার আব্বা জানেন, শুনো, বাদশা সুলাইমান বিবির ডাক দিয়া কয়, বিবি নামাজ কালাম শেষ করো, কথা আছে। বিবি ডাক দিয়া কয়, কি কথা বলো? কষ্ট পাবা না তো? কয় না।
কষ্ট পাইলে হে কথা কইবেন কে? না কম না, তুমি একটু যদি অনুমতি দাও তাহলে কম। তা কন, তুমি দুনিয়ায় কোনো ছেলেরে ভালোবাসতা? কি কইলেন? মেজাজটা গরম হয়ে গেছে। কি কইলেন? দুনিয়ায় কোনো ছেলেরে ভালোবাসা? আপনি তো আমার ভালোবাসার মানুষ, আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দিয়েছে। কথা কন, ঠিক কিনা? আবার ভালোবাসতাম না, আমি একটু বললাম মস্কারি করে, তুমি কেউ ভালোবাসছিলা কিনা? মেয়ে ডাক দিয়া কয়, ছেলেওয়ালার মেয়ে ডাক দিয়া কয়, কাটা গায়ে লবণ দিও না। ছেলেওয়ালার মেয়ে কি কয়? চাচা গান দূরে বইয়ে প্রেম হয় না। কাটা গায়ে কি দিও না? নুন দিও না, নুন দিও না। হ্যাঁ, কেমন কথা? কাটা গায়ে লবণ দিও না মানে কি? আমি একজনের ভালোবাসছিলাম, স্বামী বেচারা আবার ডাক দিয়ে কয়, কারে ভালোবাসছিলে একটু কও, এই লোকটারই তো খুঁজি। হ্যাঁ, আমি ভালোবাসছিলাম যারে, তার নামটা এই দেশের সবাই জানে। আমরা এই দেশের এমন এক মানুষ মনীষীরে ভালোবাসছিলাম, এই পৃথিবীর সব রাষ্ট্রে জানে, কিন্তু আমাদের আলেম ওলামার ভালোবাসা তিনি রাখে নাই। অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু আওয়াজ দিয়া বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আমার বাজানেরা মেয়ে ডাক দিয়া কয়, ভালোবাসার মানুষ ছিলেন একজন। কয় তিনি কে? কয় তিনি ছিলেন বাদশাহ সুলাইমান। একটু আস্তে কোন আল্লাহু আকবার। ইনি যে বাদশাহ সুলাইমান নবী, এটা জেলেওয়ালার মেয়ে জানে না। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, কার খেলা? এবার সুলাইমান নবীর চোখের পানি টপ করে পড়া শুরু হয়ে গেছে। বিবি বেচারা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো আমার আপন স্বামী, আপনি সুলাইমান নবীর নাম শুনে বুঝি কষ্ট পাইলেন? আমি আর সামনে বলবো না। তাড়াতাড়ি স্বামী বেচারা চোখ মুইচা ফেলাইছে, আসল কথা তো বেরোইবে না। তাড়াতাড়ি মুইচা ডাক দেওয়া কয়, বিবি আর কাঁদবো না, তুমি বলো তারপর বাকি কি খবর? কয় আমি একটা চিঠি দিয়েছিলাম। বলে তারপর কি হয়েছে? কয় চারটা কথা ছিল। নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশের মেয়ে চাইছিল। আমি হইলাম জাল্লা বংশের মাইয়া। যেদিন থেকে শুনছি বাদশা সুলাইমান আমি গরিব জাল্লা বংশের মাইয়া সিঁড়ি চিরা ফেলাইছে, সেদিন থেকে আমি রব্বে কাবার কুদরতি কদমে সেজদা দিয়ে কেঁদে কেঁদে বলেছি, রব্বে কাবা 1 ঘন্টার জন্য হলো বাদশা সুলাইমানকে আমি জেলেওয়ালার কাছে আইনা দিও। আমরাও বিশ্ব নবীর উম্মত, আমরা বাংলার জমিন যেদিন থেকে স্বাধীন হয়েছে, মুসলমান নবীর উম্মতেরা, মুসলমান উলামায়ে কেরামেরা সেদিন থেকে বাংলার অলিতে গলিতে রব্বে কাবার কদমে সিজদা দিয়ে কান্দে আর বলে, মালিক তোমার দরবারে রাতের নিশিরাতে আমরা তাহাজ্জুদের টাইমে দরখাস্ত দিলাম, তুমি 1 ঘন্টার জন্য হলেও মদিনার ইসলাম বাংলার মাটিতে কায়েম করে দিও। কথা বলো ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। শেষ পর্যন্ত বাদশা সুলাইমান নবীর বিবি তিনি বলতেছে, আর বলা যাবে না, বাকি কথাগুলো বললে আপনি পাগলামি করতেছেন কেন? কেন আর বলবো না, পাগলামি করবো না। আবারও চোখের পানি মুছে আপনারা হাতটায় দিকে দেন, আপনারা হাতটায় দিকে দেন। আমি জানি আপনি বড় কষ্ট হয়েছেন, আপনি আমার স্বামী। আংটি মোবারক মাছের পেটে যে আংটি পাইছিল, এতক্ষণ দেখায় নাই, দেয় নাই, কিছু করে নাই। আঙ্গু বরিশালে বিবাহ করলে জামাইরে সিকুফাক গড়ি দেয়, স্বর্ণের চেন দেয়, এরপরে গরম দুধ গ্লাসের ভিতরে সর দিয়ে সুন্দর কইরা, এরপর কাঁচা ডিম দুধের ভিতরে ছাইরা দেয়, এরপর কচি ডাবের পানি দেয়, যায় নামাজ দেয়, বিদেশি তোয়াইলা দেয়, জামাই গোসল কইরা গা মসপে গরম হবে। সকালবেলা নতুন লঙ্গি জোতা পইরা শার্ট পইরা এলাকার ভিতরে ঘুরবে, এ তো অমুক হাজি সাহেবের নতুন জামাই। কথা কয় না? কিন্তু জেলেওয়ালার বিবি আর জেলেওয়ালা টেনশন করতেছে, বিবি গো বাসর রাতে কান্নাকাটির আওয়াজ পাই, কি খবর বলো? তুমি চুপ থাকো, দেখ মানে কি হইতে আছে, একটু জোরে কান আল্লাহু আকবার। মেয়ে সুন্দরী, দিনদারি, আমানতদারি, সে বলতেছে, আমি তো জাল্লা বংশের মাই, আপনি বিবাহ করছেন, আপনি সুন্দর সুঠাম দেহের অধিকারী,
আপনি যদি অন্য ছেলে সুলাইমান নবীর কথা শোনার কারণে কষ্ট পাইছেন স্বামী, আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন, আমি আর বলবো না। আপনি আমার জানের জান, প্রাণের প্রাণ, আপনি আমার আসল স্বামী। স্বামী গো, আপনি হাতটা বাড়ায় দেন। যখনই হাত বাড়ায় দিলেন, সেই মাছের পেটের আল্লাহর দেওয়া উপঢৌকন আংটি জেলেওয়ালার সুন্দরী দিনদারি মাইয়া জামের হাতের ভিতরে পরায় দেওয়ার সাথে সাথে সুলাইমান নবীর আগের ভাব চলে আসছে। আস্তে কোন আল্লাহু আকবার। মুসলমান আব্বা জানেনা, তোমাদের আমাদের হারানো সেই ইসলাম এবার বাংলার মাটিতে আংটির মতো পরায় দিচ্ছে। এবার শুধু এসেছে বাংলার মুসলমানেরা ঐক্যবদ্ধ হও। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে হেফাজত, কে খেলাফত, কে বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, সুদখোর, যারাই কালিমা পড়ছো, এবার মদিনার ইসলাম আনার জন্য স্বর্ণের আংটি কোরআন হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য কোমরে গামছা বাঁধা নাইমা যাও, ইসলামের পক্ষে কাজ চালু করে দাও। কথা কও ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। দুনিয়ার রাজনীতি শেষ হলো, এবার আখিরাতের রাজনীতি। আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দুনিয়ায় যারা দুনিয়ার ভিতরে আমি মালিকের দিন কায়েমের জন্য চেষ্টা করেছো, দুনিয়ার ভিতরে সুন্দর করে সাজাইছো, আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাবুদু কোন সিগা, কোন বাপ, কোন বহাস। এই পরিচয় তুইলে ধরো চিঠির ভিতরে দ্বিতীয় অপশন। এদিক চিঠির ভিতরে দ্বিতীয় অপশন হইল মালিক আমরা হিন্দু না, আমরা বৌদ্ধ না, আমরা খ্রিস্টান না, আমরা ইহুদি না, আমরা বিড়ি করো না, গাঁজা করো না, আমরা সুদ করো, মদ করো না, আমরা মুসলমান কালিমাওয়ালা ইমানদার। ইয়াকা নাবুদু, আমরা তোমার গোলামি করি, তোমার ইবাদত করি। আমরা ভারত আমেরিকার ইবাদত করি না, দুনিয়ার কোনো পীর পূজারি করি না, দুনিয়ার কোনো নেতা নেত্রীর ইবাদত করি না, আমরা তোমার ইবাদত করি। নাস্তাইন, আমরা ভারত আমেরিকার সাহায্য চাই না, মালিক আমরা তোমার গোলাম, তোমার সাহায্য চাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গোলাম আল্লাহর কদমে সিজদা দাও, পরিচয় তুলে ধরো মালিক আমরা তোমার গোলাম, আমরা মুসলমান, আমরা তোমার সাহায্য চাই। আল্লাহর সাহায্য যদি পেতে চাও, আল্লাহর গোলামের এবার শুনে নাও। আল্লাহর নবী বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। মালিকের সাহায্য যারা পেতে চাও, আজকের থেকে পাক পবিত্রতা হও। মালিকের সাহায্য যারা চাও, তারা আজকের থেকে পাক ও পবিত্র হালতে থাকো। বিবি পাক পবিত্র নাই, স্বামী বেচারা আল্লাহওয়ালা, ইমাম সাহেব তবলিগের সাথী নামাজওয়ালা, বাথরুম থেকে আইসাই, কমেন্ট বাথরুম থেকে আইসাই স্বামী বেচারার খানা দেয়। কথা খায় না? তাহলে এই ঘরের ভিতরে স্বামীকে আল্লাহ হেদায়েত দাও, বিবি কয় আল্লাহ আমারে চালাইতে চালাইতে শেষ কইরা ফেলায়। কথা খায় না? কিন্তু দুজনার ভিতরে দিনদারি আল্লাহওয়ালা হতে হলে বাবা, ও মা, ও যুবক, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মালিকের ইবাদত বন্দেগী করতে হলে, মালিকের সাহায্য পেতে হলে, গায়বী খাজানা ওই সুলাইমান নবীর বিবির মতো যদি এরকম পেতে চাও, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হালতে জীবনে ক্লাসে কোনোদিন অপবিত্র অবস্থায় বসি নাই। আমার বড় ভাই মুফতি হারুনুর রশিদ সাহেব এখানে বসা আছে বাবা। আমি ছাত্রদের ভিতরে 3 নম্বরের গবেট ছাত্র ছিলাম। আমার তেমন ইলম ছিল না, কালাম ছিল না, যোগ্যতাও ছিল না রে বাবা। আমার বড় ভাই সামনে বললে আমার কিছু হবে না রে বাবা। ভালো ভালো লেখা পড়া করেনেওয়ালা বহু ছাত্র বাংলার আনাচে কানাচে ঘুরে পাই। কিন্তু শোনো যুবক, জীবনে কোনোদিন আমার ওস্তাদদের সাথে বেয়াদবি করি নাই, মা বাবার সাথে বেয়াদবি করি নাই। আর সব সময় পাক পবিত্রতার হালতে দর্শে বসছিলাম রে বাবা, ক্লাসে বসছিলাম। এই জন্য পয়গম্বর বলে আমার মাওলার সাথে যদি ভাব লাগাইতে চাও, প্রেম করতে চাও, নবী বলে আত-তুহুরু শাতরুল ঈমান, সদা সর্বক্ষণ পবিত্রতার হালতে থাকো। আর পবিত্রতা হইল ঈমানের একটা অঙ্গ। যখন পবিত্রতা থাকবা, ঈমান নূরে নূরান্বিত হবে, ঈমানের ব্যাটারি চার্জ হতে থাকবে। এবার তুমি যদি ইবাদত করতে চাও, পবিত্রতার হালতে ইবাদত করো। আল্লাহর জান্নাত যদি পেতে চাও, পয়গম্বর বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন
শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর জান্নাতের বাসিন্দা যারা হইতে চাও, আজকের থেকে কারা কারা নামাজ রোজা হজ যাকাত ঠিকভাবে করবা, তারা দুইটা হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। নারা তাকবীর। মালিক তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও, কবুল করে নিও। তোমার নামের কালাম পড়ে কত মুমিন দুনিয়াতে তোমায় যেন পেতে পারি, তোমায় যেন পেতে পারি। রোজ হাসরের সেই দিনে তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও, তুমি জান্নাতে ঘর দিও। মালিক তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও দশতলার মালিক, ও টিন্ডা সেলারের মালিক, ও রিকশাওয়ালা, ও দিলওয়ালা, তাঁতিওয়ালা, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মালিকের কুদরতি কদম ছাইরো না, আল্লাহরে ভুইলো না। 3 নম্বরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দাবি জানাও মালিক আমরা আপনার হেদায়েত চাই, আপনার কাছে হেদায়েত চাই। সিরাতাল মুস্তাকিমের পথ দেখান মালিক। ওয়ালাদ-দাল্লিন, আপনি গোমরা বানায়েন না। বাবাই নামাজ পড়ে, মা নামাজ পড়ে কবরে চলে গেল, সন্তানের জন্য হেদায়েতের দোয়া করে গেল, বিবির জন্য হেদায়েতের দোয়া করে চলে গেল। আজকের এই দুনিয়ার জমিন থেকে আমার ওস্তাদ আল্লামা নুরুল হুদা ফয়জি বাবার সমতুল্য চলে গেল রে তিন বানাইয়া। সোনার মানুষ আর দুনিয়ায় পাবো না রে বাবা। কত সুন্দর মধুর ডাক দিত বাবা বলিয়া, এই জীবনে আর দুনিয়ার সফরে কোনো বাংলার মাটিতে দেখা হবে না। গতকালকেও জীবিত ছিল, আজকের রাতে বাবা কালকের রাতে কেমনে 3:30 কবরে অন্ধকার মাটিতে থাকবে জানি না। এত সুন্দর নরম বালিশ না হইলে ঘুম হইত। তোমার বাবা আমার বাবা, তোমার মা আমার মাও দুনিয়ার জমিনে কষ্ট করতে করতে নামাজ রোজা হজ যাকাত করিয়ে এই 10 তলা 5 তলা কোটি টাকার সম্পদ রাখিয়া কবরে চলে গেল। সেই মর্মে আল্লাহ বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এহসান করতে জैसा कि अल्लाह ताला ने तुझ पर मुझ पर एहसान किया, एहसान करो তুমি তোমার মা বাবার প্রতি আল্লাহ যেমন তোমার আমার প্রতি এহসান করেছে রে বাবা। মা রাত্র 2টার সময় তোমার প্রসাব পায়খানা টনকে টন মনকে মন জীবনে কত ফালাইল। এই মায়ের গায়ে লাত্তি দাও, ওই মায়ের এসিতে জিগাও না, এই মায়ের কবর নাও না রে বাবা। মা একটা সন্তানরে 40 মণ দুধ দান করাইল রে বাবা। একটা বাবা সন্তানের জন্য নিজে না পইরা সন্তানের জামা কাপড় পরাইয়া এই দুনিয়ার জমিন থেকে কষ্ট করে কবরে বিদায় নিয়ে গেল রে বাবা। ওই গত 2-3 দিন আগেও আমি খুলনায় মাহফিল করলাম, সেখানে এক ঘটনা শুনে আসলাম। রেল স্টেশনে এক বোবা বাবা, 2 সন্তানের বাবা, এই রেল স্টেশনের উপরে এরকম ভ্যান গাড়ির উপরে শাকসবজি বিক্রি করে। মানুষদের ইশারায় ইশারায় বলে বাবা আমার কাবার মালিক যদি আমার জবানটা দিয়া একবার আমার আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দেওয়াইতো, আমি দুনিয়ার সব সম্পত্তি সব ওই মালিকের নামে দিয়ে দিতাম। হঠাৎ 2 ছেলে লেখাপড়া করে
ইটালির জমিনে যায়, ওই খুলনার ইমাম সাহেবরে ডাক দেয়া কয়, হুজুর আমার আব্বুরে একটু হজ করাইতে পারবেন নি রে হুজুর? কয় পারবো বাবা, মানুষ তো একটু কষ্ট হবে, মানায় নেব। কয় হুজুর এজন্য আপনারে আরো 50-1 লাখ টাকা বাড়ায় দিব, তারপরেও আমার বাবারে নিয়ে একটু হজ করায় নিয়ে আসে। কাবার কিনারায় ঘুরে পায় না, 3 দিন 4 দিন হয়ে যায় কাবার কিনারা। খুলনার বাবা হাজি কান্দে আর ঘরে, কিন্তু হস্টেরা বলছেন ইমাম, খুলনার ইমাম আর ওই পাগলারে পায় না। 3 দিন 3.5 দিন পর জাবালে কোবাইস পাহাড়ের কিনারায় ওই আবু জাহেলের বাড়ির সামনে টাইসের উপরে দেখে গুনগুন 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 কইরা কাঁদতেছে আর আল্লাহ আল্লাহ বলতেছে, চোখের পানিতে নহর। 3 দিন 3.5 দিনের দিন সেখানে পাইয়া ইমাম সাহেব ধরছে হাত খপ কইরা, ডাক দিয়া কয়, ও বাবা হাজি, কি ডাকতেছো, কি বলতেছো? এখানে বইসা বইসা তোমারে খুঁজতে সবাই নাইমা গেছে, তুমি আমার মালিক রে ডাকতেছো একা একা এখানে বইসা? তোমার জবান কে কইলা দিল রে? একটু বলো বাবা হাজি। হুজুরের দেখাই টপ করে বুকের সাথে বুক লাগায়া কান্দে আর কয়, হুজুর হাতিমের ভিতরে 2 রাকাত নামাজ পড়িয়া কাবার মালিক আল্লাহরে ডাক দিতে চাইছিলাম, আমার কাবার মালিক আমি বোবার জবানটা কইলা দিল। ও ঢাকা রাজধানী নারায়ণগঞ্জের মানুষেরা, মায়েরা বোনেরা, আল্লাহরে ডাক দিতে এত কৃপণতা করো, আর জীবনে আমার উস্তাদ আল্লাহ মানুল্লাহ ফয়জি দুনিয়ার কেউরে ডাক দেবে না, মালিককেও ডাক দেবে না, তোমার মা বাবা চলে গেছে আর ডাক দিতে পারবে না। এই আখিরি রজনীতে, এই গভীর রাতে আমার মাওলা আল্লাহকে যারা প্রেম করতে চাও, সিনাটারে নরম কইরা 2টা হাত তুইলা আল্লাহ কই একটা সুরে ডাক দাও, সোজা করো আর একটা চরমুনার ময়দানের মতো আর একটা সুরে আল্লাহ বুইলা ডাক দাও। হাতটা নামা পাগলারা, এই ময়দানের ভিতরে কার মা নাই, কার আদরের আব্বা নাই? ওই পাগলারা ইতালির থেকে ফোন দিয়ে কয়, হুজুর আব্বাকে পাইছেন নি? কয় তোমার বাবারে দেখতে চাও না, বাবার কণ্ঠে জীবনের প্রথম কথা শুনতে চাও? ছেলেরা পাগল পাড়াও, ছেলেরা ডাক দিয়ে কয়, হুজুর আব্বুর কাছে দেন, বাবাই প্রথম জীবনের সন্তানদের কণ্ঠে কথা বলতেছে। ছেলেরা পাগল পাড়া হইয়া যায়। তোর বাবা, আমার বাবা রাত্রি 2টার সময় মাহফিল থেকে যাইয়া বুকের ভিতরে নিয়ে আব্বুকে এগালে চুমা দিয়া, ওগালে ঠোঁটে কপালে চুমা দিয়া, তোর নরম তোষকের ভিতরে লেপের ভিতরে নিয়ে ঘুম পড়াইছে কত আদর দিয়া। মায় তোরে আমারে ভিজা জায়গায় শুয়ে তোরে আমারে রাখছে গরম জায়গায় শোয়াইয়া। মা বিপদ হইলে সবার আগে জানে মা, জানে বাবা। এই মসজিদের ভিতরে কার বাড়ি জামালপুর, কার বাড়ি সিরাজগঞ্জ, কার বাড়ি কুড়িগ্রাম, কার বাড়ি কোন গরিব অঞ্চলে জানি না। এই এলাকায় ব্যানগাড়ির উপরে, ওই গার্মেন্টস ফ্যাক্টরি টেবিলের উপরে 3টা ছেলেরে ঈদের দিন, ঈদের 2 দিন আগে 27 কদরের রাত্রে কে মা হারাইয়া বাবা হারাইয়া ব্যাগ বেডিং গুছাবার কান্দ জানি না রে পাগলারা। কোন ছাত্র মাদ্রাসার বারান্দায় টেবিলের উপরে, কোন ছাত্র টেরাঙ্গের উপরে মাথা দিয়া কান্দ জানি না রে বাবা। আঙ্গ সর্বনাইতে পড়া অবস্থায় সিরাজগঞ্জের এক পাগলা ছাত্র ছিল রে বাবা, উত্তরবঙ্গের এক ছাত্র ছিল। বিদায়ের সময় চোখের পানি ফালায় কান্দে আর কয়, তোরা বাড়ি যাইয়া মায়ের মা বইলা ডাক দিবি, আমি ছাত্রের তো মাও নাই, আমি ছাত্রের তো বাবাও নাই। আজকের এই মসজিদে অনেক এতিমরা রইছো, যার মা নাই রে, যার বাবা নাই। এতিমরা একটু হাতটা তুলে দেখাও, কার কার মা নাই, বাবা নাই। এতিমরা এইবার তোমাদের পায়ে হাত দিয়ে বলবো একটু দাঁড়াইয়া যাও। যাদের মা নাই বাবা নাই দাঁড়াও। এই জীবনে আমি আলামিন সাহেবের সাথে আর দেখা হবে কিনা জানি না, এতিমরা দাঁড়াইয়া যাও। যাদের মা নাই বাবা নাই, আমার বন্ধু হারুন ভাই, এতিমেরা স্টাইলের কাছে একটু কদম দিয়ে আসো, পাগলারা আসো, আসো দৌড় দিয়ে আসো, 2 মিনিটের জন্য একটু দৌড় দিয়ে আসো রে পাগলারা। এই জীবনে আর কষ্ট দেব না, আসো আসো। যদি মায়ের হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাও, আমরা এই 2 পাগলা কষ্টের মানুষ, এই 2 আলেম রেডিয়া আমাদের স্টেজে ডানে বামে আলেমরা তোমাদেরকে নিয়া মালিকের জমিন সাক্ষী রেখে বলি, মালিক মায়ের
বাইরে পাই নাই, ভালো খাইতে পারে নাই, নানার বাড়ি লাতি উষ্টা খাইছে, মামি জানের মামার বাড়ি চাচার বাড়ি কত জায়গায় টাক খাইছে, কত জায়গায় কামছে। আজকে ইয়তিমরা কাঁদতেছে, তুমি দেখো পাগলারা, এইবার আমার দিকে হাতটা বাড়াও, যারা ধরতে পারবা না বাবা আস্তে কইরা দাঁড়াও, এক ভাই আর এক ভাইয়ের হাতে গায়ের সাথে হাতটা দিয়ে দাঁড়াও আর কাঁদতে থাকো। মালিক, এই পাগলদের চোখের পানিতে মা বাবারে মাফ করিয়া দিও। এইবার দুইটা হাত আরো সের দিকে জাগাও, আমার মাওলারে এমন জোরে আল্লাহ কইয়া ডাক দাও, আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। ওরে পাগলারা এক ভাই আর এক ভাই বুকের সাথে বুক লাগাইয়া ধরো আর কও, ভাই আমি যদি মরিয়া যাই আমার জানাজা আইও। এক ভাই আর একবার সিনা লাগে, সিনা লাগাও আর বলো, ভাই আমি মরিয়া গেলে আমার জানাজা আইও, আমার জন্য দোয়া করিও। পাগলারা তাড়াতাড়ি বসিয়া যাও, তাড়াতাড়ি বসো।